এক এক কৌমের জন্য, এক এক রাষ্ট্রের জন্য, এক এক এলাকার জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন। না মনে করেন আপনার আর ইমাম সাহেব বলতো ও হামসায়ার ইমাম সাহেব নানি ঈদগার যাইন ঈদর নামাজ পড়াই নিন তো কয়েক এক আঞ্চলিকর ইমাম সাহেব বলে না মাতুন না কয়েক আঞ্চলিকর মিলাইয়া কয়েক মসজিদর মিলাইয়া ইমাম সাহেব। আমি উদাহরণ দেখাইতে গিয়া হইয়ার ওলা নবী অখলরে আল্লাহ কোনো নবীরে কোনো এক কৌমের জন্য, এক দেশের জন্য, এক রাষ্ট্রের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ একজন নবী, যে নবীর নাম হইল হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের নাম আপনারা শুনছই। নূহ আলাইহিস সালামের জমানার মধ্যে আপনার ফ্লাড হইছিল নাই? ইলা ফ্লাড আই দিন পর্যন্ত আর হইছে না। হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আযীম। হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আযাবুন আলীম। নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ জানায়, আমি নূহ আলাইহিস সালামের কওমের জন্য নবী হিসাবে বানাই দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ নির্ধারিত একটা কওমের জন্য আল্লাহ নবী হিসাবে বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আরেকজন নবীর নাম হইল হযরত শুআয়ব আলাইহিস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান একটা দেশ আছে না নি? আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য হযরত শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ নবী বানাই পাঠাইলা। আরেকজন নবী, যে নবীর নাম হইল হযরত সালিহ আলাইহিস সালাম। আমার আল্লাহ সালিহ আলাইহিস সালামের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে জানায়, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ সামুদ জাতির জন্য হযরত সালিহ আলাইহিস সালাম রে নবী বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আরেকজন নবীর নাম হইল হযরত হুদ আলাইহিস সালাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ আদ জাতির জন্য হযরত হুদ আলাইহিস সালাম রে আল্লাহ নবী হিসাবে বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালাম রে কওমের জন্য, হযরত শুআইব আলাইহিস সালাম রে মাদিয়ানবাসীদের জন্য, হযরত সালিহ আলাইহিস সালাম রে সামুদ জাতির জন্য, হুদ আলাইহিস সালাম রে আদ জাতির জন্য নবী বানাই পাঠাইছ। আমার নবীর কোনো এক দেশের জন্য নাই, এক রাষ্ট্রের জন্য নাই, এক এলাকার জন্য নবী হিসাবে আল্লাহ বানাইছেন না। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমারে রহমত হিসাবে বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মুসলমানের জন্য যেভাবে রহমত, হিন্দু ভাই যারা তাদের জন্য রহমত, খ্রিস্টান যারা তাদের জন্য রহমত, জৈন যারা তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা তাদের জন্য রহমত, গাছের জন্য আমার নবী রহমত, মাছের জন্য রহমত, জন্তু জানোয়ারের জন্য আমার নবী রহমত। আল্লাহ तमाम পৃথিবীর জন্য রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছেন। ও নবী মাহে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে শুভে সাদিকের সময় মা আমিনার গর্ভে নবীজি আগমন করেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ নবী আগমন তনে এর আগে দেখো নবীর মুজিজা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম মার গর্ভের মধ্যে যেদিন আইন, সর্বপ্রথমে যেদিন মার গর্ভের মধ্যে নবীজি আগমন করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইলো, জান্নাতের দারোগা তুমি সমস্ত জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও, কারণ আজ রাই আমার আখির জামানার নবী তার মা আমিনার গর্ভের মধ্যে আগমন করবা। সুবহানাল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। নবী যেদিন আব্দুল্লাহর পেশানি তলে মা আমিনার গর্ভত তসি বান্তা
ও দিন খুদ আল্লাহ কইছেন ফিরিস্তা বেহেস্তর দরজার ফিরিস্তা ওলরে জানাই দিছ যে আইস তুমি তানি বেহেস্তর সমস্ত দরওয়াজা খুলিয়া দেও। কারণ কিতা বলে আমার আখিরি জবানার নবী জমিনের মধ্যে মার গর্ভের মধ্যে প্রবেশ করা হোক না সুবহানাল্লাহ। হায় রে হায়, ওনও শেষ নি। আমার বুজুর্গান এমন একজন নবী যেদিন মার গর্ভের মধ্যে আগমন করয় আল্লাহ রব্বুল আলামিনে বেহেশতের সমস্ত দরওয়াজা খুলিয়া দেন। যে রাইত নবীজি মার গর্ভের মধ্যে আগমন করয় সারা দুনিয়া আল্লাহ আলোয় আলোকিত বানাই দিয়েছেন সুবহানাল্লাহ। লাম ইয়াবকি ফি তিলকাল লাইলাতি দারুন ইল্লা আশরাকাত ওয়ালা মাকানুন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যে রাইত আপনার মার গর্ভের মধ্যে আগমন করয় আল্লাহ সমস্ত এলাকারে আল্লাহ দুনিয়ার আলোয় আলোকিত বানাইছেন সুবহানাল্লাহ। এর বাদে আমার বুজুর্গর মাওয়াই বেলে দুনিয়া কিতাবের মধ্যে আনয়ন নাতাকাদ কুল্লু দাব্বাতিন লিকুরাইশিন তিলকাল লাইলাতু ওয়াকালাত হামালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যেদিন মার গর্ভের মধ্যে আগমন করয় জমিনের মধ্যে যত জন্তু জানোয়ার আসলা যত পশু পঙ্খী আসলা রে এক পশু আর এক পশুরে কয় খুশি করো রে। কারণ গীতা বলে আজ আখিরি জবানার নবী তার মার হেমর মধ্যে আগমন খতরা নদীর সাগরের মাছ হলে নবীর খবর ভাইয়া জমিন খুশি করেছেন সুবহানাল্লাহ। নবী মার গর্ভ যেদিন প্রথম আগমন করছে ও দিন বাঘ ভাল্লুক জন্তু জানোয়ার যা কিছু আসলো সমস্ত খুশি পালন করছে সুবহানাল্লাহ। ও নবীর উম্মত হইয়া আমরা এই নবীর জন্মদিন আমরা খুশি পালন করতে আমরা অসুবিধা আয় রে আয়। এই নবী কেমন নবী, এই নবী কেমন নবী। নবীর মসজিদ হইল সপ্তাহে বড় মসজিদ হইল সন্তান জমিনের মধ্যে আগমন করে জন্ম নেবার পরে 7 দিনের দিন জমিনের মধ্যে আকিকা করয়। আকিকা করিয়া ইসলামী শরীয়তের ভিতরে মা বাবায় দাদা দাদিয়ে নানা নানিয়ে সুন্দর একটা নাম রাখেন নানি। এখন হইল মডার্ন যুগ, এখন কিছু আগেও রাখেন, এটা অসুবিধা নাই। ইসলামী শরীয়তের ভিতরে ওলা কন্যানি যে ফুয়া হইল তা ফুড়ি হইল তাই চাবালা আলিম বল দিকে ইয়াতেও আর নাইলে তো 7 দিনের দিন আকিকা করিয়া চুল খাটিয়া ওলা হয় না। তখন কিন্তু নবীজি জমিনও আওয়ার আগে আল্লাহর পক্ষ তো এই নবীর নাম রাখা হয়ে গেছে মোহাম্মদ হন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তির নাম ইলে আগে রাখা হয়েছে না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভের মধ্যে ছিল আমি আমেনা যখন জমিনের মধ্যে ঘুমাইলাম ওই সময় সবানে দেখি সে যেন হইতেছেন ও আমেনা তোমার মতন ভাগ্যবতী মহিলা জমিন নাই। হে আমেনা তোমার গর্ভের মধ্যে যে পবিত্র রূহ মুবারক জায়গা দিছ ও আমেনা এই যখন জমিনের মধ্যে আগমন করবা এর নাম রাখিও মুহাম্মদ সুবহানাল্লাহ। এর কারণে মোহাম্মদ নামে কোনো মানুষ থাকলে এই মানুষের গালিয়াইতেন মায় কন্যানি দূর তার বাচ্চা ইলা হইও না গুণাগার হইবা। কারণ মোহাম্মদ হদিস শরীফ আইছে ও মহফিলের মাঝে মোহাম্মদ কোনো নামে মানুষ থাকলে এনরে সম্মান দিতায় এনরে আনিয়া দ্বারো বুয়াইতায়। কারণ নবীর নামের লগে একটা সামঞ্জস্য আছে না। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার জাদু যতদিন আমার গর্ব আসলা প্রতি মাসও ওলা একজন নবী হলে আমার ইয়া খাবের মাধ্যমে সুসংবাদ জানাই গেছেন সুবহানাল্লাহ। জুরে কও না সুবহানাল্লাহ। ও মা বইন হল হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন ভাগ্যবতী মহিলা আসলা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা বাই হাঁটিয়া যাইতা হাজার হাজার মহিলা হলে বিবাহের প্রস্তাব দিতা। কারণ কিতা বলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানির মধ্যে নূরে মুহাম্মদিয়ে জলমল করত সুবহানাল্লাহ। তানে বিবাহের প্রস্তাব দিছ তাই কইছেন আমার বাবার ইজাজত ছাড়া আমি হইতো না। আমার বাবায় যে মহিলা বিবাহ দিয়া দিবা তানে আমি বিবি হিসাবে গ্রহণ করব সুবহানাল্লাহ।
হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের পরে খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে ঘটনা নয়। বিবাহের পরে একদিন রাস্তা বাইরে আনা দিছে, যে মহিলা হলে বিবাহের প্রস্তাব দিসলা সেই মহিলাগণের নিকটে অতিক্রম করে যাইতেছেন, কিন্তু দেখা যায় সেই মহিলাগণে মাতিতা শয়তান ভাই চাই না। মনের মধ্যে একটা চিন্তা এলো, কয়েকদিন আগে যারা আমার বিবাহের প্রস্তাব দিলা আজকে তাদের নিকটে যাই, আর আমি তো আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহ রইলাম কোন কারণে মাতইল না, ব্যাপার কি? জিজ্ঞাসা করলা ও মহিলা হল আমার বিবাহের প্রস্তাব দিলাই কিন্তু আজকে মাতো না, কারণ কি? তা বলে ও আব্দুল্লাহ তোমার বিবাহের প্রস্তাব দিসলাম এর কারণ হইল তোমার পেশানির মধ্যে নূরে মোহাম্মদিয়ে জলমল করছে, আমার খেয়াল আসলো এই নূরে মোহাম্মদি আমার গর্ব জাগা দিতাম। হে আব্দুল্লাহ তুমি আমিনার গর্ব জায়গা দিলাইছ, এখন তোমার বিবাহ করিয়া কোনো ফায়দা নাই। হায় রে হায়, ও এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায় সন্তান যখন গর্ভধারণ হয় তখন বেটিন তোর বেজান কষ্ট হয়, ওই না? মা বইনকলর বেজান কষ্ট হয়। বাইরে জোয়ান মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। তোমার মায় তোমার জন্য জমিন কি পরিমাণ কষ্ট করছো কত সময় পর্যন্ত বুঝতে পারতাই না। যখন আপনি জমিন বিবাহ করবাই, আপনার বিবিয়ে যখন গর্ভধারণ করে লইবা তখন তুমি নিজে বুঝবাই তোমার মার পেট থাকতে তোমার মার কি কষ্ট হয়েছে। ইলা শত শত মহিলা খোলাছেন গর্ভধারণ করার পরে টাইমে খানি নাই, টাইমে ঘুম নাই, জমিনের মধ্যে অসুবিধা হয়। আল্লাহর বান্দি হলে নমাজ পড়িয়া দোয়া করেন, দেবা মৌলা তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুর হায়াত আপনি মৌলায় বাড়াই দেও। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার জাদু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে ছিল, আমি আমিনা সুল পরিমাণ কোনো কষ্ট পাইছি না। সুবহানাল্লাহ। কারণ কি দেনরে আল্লাহ নবী বানাই ভালাইছেন, এই নবী হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নইলা নবী হল নবী ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার বুজুর্গগণ কিতাবের মধ্যে আনেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা শরীফের জমিন যখন হাঁটিয়া যাইতা পাওয়ার নিচে যখন পাথর মাইত আল্লাহ লগে লগে এই শক্ত পাথর আল্লাহ মোমের মতন নরম বানাই দিলাইতা। সুবহানাল্লাহ। কারণ গিলা বলে হযরতে আমিনা এমন একদল মহিলা, ও কানাত আমিনা তুইজা মাসাত ফিদ্দারিল হাজারু ইয়ালিনু তাতা কদমিহা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা শরীফের জমিনে হাঁটিয়া যাইতা পাওয়ার নিচে যখন পাথর মাইত আল্লাহ মোমের মতন নরম বানাই দিলাইতা। কোন কারণে? বলে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ আখিরি জমানার নবী আসলা, আল্লাহর জাতে জানাইছেন, আল্লাহর জাতুর মন হইল যে যদি আমিনায় কষ্ট হয় না আমার নবীয়ে কষ্ট পাইবা। আমার নবীর কারণে হযরতে আমিনার পাওয়ার নিচর পাথর আল্লাহ মোমের মতন নরম বানাই দিলাইতা। সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোন কুয়ার নিকটে যাইতা জল তোলার জন্য, কুয়ার নিকটে যাওয়ার লগে লগে আল্লাহর হুকুমে কুয়ার নিস্তনে পানি উপর দিকে উঠতে থাকত। সুবহানাল্লাহ। এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আদর্শ, এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক কিলা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর ব্যবহার কিরকম আসলো। হায় রে হায়, নবীর চরিত্র, নবীজির ব্যবহার, নবীর আখলাক দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। হইন না সুবহানাল্লাহ। নবীজি কোনো মানুষরে মারিয়া কলিমা পড়াইছেন হিসাব মারিয়া নাই, বান্দিয়া নাই, তলোয়ার দেখাইয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এমন এক নবী যে নবী জমিনের মধ্যে থিম আসলা, কিটা আসলা,
এতিম আসলে আপনারা এতিমরে মায়া করেননি, এতিমরে মায়া করেননি। আমার বুজুর্গণ এতিমরে মায়া করবা। নবীজি জমিনের মধ্যে এতিম আসলা, আল্লাহর হাবিবের মতো এতিম জমিনের মধ্যে আর কেউ ছিল না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে আগমন করছেন, এর 6 মাস আগে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নেন। আল্লাহর হাবিব জমিনে এতিম, নবীর বাবা নাইলা সৈন্যানি বহু সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করেন দেখা যায়। জন্ম নেওয়ার 1 মাস আগে বাবা জমিন তলে মারা যায়। কোনো মানুষের জন্মর 2-3 মাস পরে বাবা জমিন তলে মারা যায়। আগের এক জবান আসলো নেগেটিভ আসলো, এর আগে নেগেটিভও আসলো না। এখন করে জবানায় মোবাইলও ফটো বারোয় নানি। বাবা যদি মারা যায়, বাবার ফটো সন্তানে চাই, বড়ইব সন্তানে চাইব, বাবার খবর দ্বারা গিয়া কান্দিব নানি। গত বছর আমি এক জায়গা ওয়াজও গেলাম, যাওয়ার পরে আল্লাহর বন্দা আমারে দাওয়াত খাওয়াইয়া বন্দায় বাবার জন্য দোয়া করাইছ। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই তোমার বাবা জমিন আসলনি? আল্লাহর বন্দায় জমিন জল জড়াইয়া চকুর জল ছাড়িয়ার হইন, হুজুর আমার বাবা জমিন নাই, আমার 6 মাসের সময় আমার বাবা দুনিয়ার তলে বিদায় নিশ্চয়। বাইরে জোয়ান যারার মা বাবা আসেন অনেকে বুঝে না, না মা বাবার কদর অনেকে বুঝে না। যার মা নাই বন্দা বাড়ির যাওয়ার পরে মার কদর ভাই। মা যদি গরু তখন, মা যদি জমিন জীবিত তখন রে ভাই, সন্তান যদি রাত 2টা পর্যন্ত বাড়িতে আইলা, মা জননীর বালিশের মধ্যে মাথা লাগাইবা, কিন্তু নয়নের মধ্যে কোনো সময় ঘুম লাগতো না। লাগবো নি? কত সময় বাদে হইবা, হায় রে হায় আই দিকে গেল মন ফুরাবো আয় নাকি? হ্যাঁ, কিতা ব্যবহার হইল? ফোন থাকলে তো ফোন করবা না। মার যান বাবায়ও খুঁজাইবা, কিন্তু বাবায় অত বেশ খেয়াল করতে না, মায় বেশ খেয়াল করে। কিন্তু যে সন্তানের বাবা জমিনও নাই, সন্তান বড় হওয়ার বাদে লগর বন্ধু বান্ধবে বাবা হইয়া ডাক দিবা, মা হইয়া ডাক দিবা, এই সময় তার জানো কিতা করে আপনারা কোন চাই ভাই? এখানে ঠান্ডা মাথায় হোক চাই, যার মা বাপ নাই এক সময় ঢুকায় নাই, কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে মনে পড়ে না যে আমার বাবায় বাজার তো আমার যেদিন বাজারও যাইতে এদিন আইতে সময় আমার লাগে ফয় ফসল আনতাম, মিঠাই আনতা, আইস তো আমার বাপ নাই, আইস খেয়ে আনিয়া দিত। আয় রে আয়। সম্মানিত হাজিরিন, আল্লাহর বন্দায় খান্দন আরম্ভ করছেন। আমি কইলাম ভাই তুমি অত খান্দ বেআহার কিতা, এই জমিন তো সারাও যাবা লাগবো বলে হুজুর আমার এক দুঃখ। আল্লাহর বন্দায় জানাইলা, হুজুর আমার খলিজার মধ্যে দাউ করে আগুন জ্বলে। আমি জমিনের মধ্যে 6 মাসের সন্তান ছিলাম, সেই সময় আমার বাবা দুনিয়ার জমিন তলে বিদায় নিশ্চয়। বন্দায় বাবার ফটো অ্যালবাম বানাইয়া মানুষের আসল রে, কোনো সময় সন্তানে বাবার ফটোর বয়স চায়, আর বন্দায় জোরাইয়া জমিনের মধ্যে চকুর জল ছাড়ে। আল্লাহর বন্দায় বাবার ফটো দেখাইছেন আর খান ধরে আমি কইলাম বাইরে তোমার বাবার ফটো তুমি আলমিরার মধ্যে এইভাবে বাসাইয়া রাখিও না, কারণ যে ঘরের মধ্যে মানুষের ফটো, জন্তু জানোয়ারের ফটো, যে বাড়ির মধ্যে কুকুর থাকবা, খোদার কসমি ঘর বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা চালায়। আমি কইলাম, ও ভাই তোমার আব্বা জানোর ফটো যেটা আছে অ্যালবাম বানাইয়া তুমি লুকাইয়া রাখিও, যে সময় প্রয়োজন ওই সময় দেখবাই আল্লাহর বন্দায় ফটো বার করে জড়াইয়া চকুর জল ছাড়ে। আর হয় ও বাবা আমি সামান্য বুঝদার হওয়ার পরে যদি মারা যাই তাই আমার কোনো দুঃখ নাই। এই সন্তান ঈদর দিন যখন আয় রাত 3টার সময় সন্তানে ঘুমায় না, ঘুম তলে উঠিয়া যায়। দুনিয়ার মানুষ কোনো সময় ঘুমায়, সন্তান ঘুম তলে উঠিয়া কবরস্থানে যায়, বাবার কবরের দ্বারা বদরের নামাজ পড়িয়া যায়, বাবার মার কবরের দ্বারা গিয়া হাত তুলিয়া দোয়া করে রে বাবু আইনিটার দিল দুলিয়ার জমিল সে খুশি করবা। আমার মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার কবর ঘুমাইছ,
আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দেও বাইন দে মা বাপ থাকলে খেদমত করিও ও সময় বাবার কদর সন্তানে বুঝে যে সময় সাপ্তাহিক বাজারও খরচর ব্যাগ লইয়া যায় বাবা তাতে কোনো ডর নাই বাজারে যাওয়ার লগে লগে বাবা দোকানে 500 টাকা দিয়া খরচর পয়সা দিবা বাবা মারা যাওয়ার পরে সন্তানে খরচর ব্যাগ আনতে বাজার তো ও সময় বুঝে বাবার কি পরিমাণ দাম আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করছেন এতিম অবস্থায় নবীজি জমিন হয়ে যায় আরবের মধ্যে একটা প্রথা আসলো অন্যান্য জায়গার মানুষে আরো বড় সন্তানাদের নিতা আর দুধ পান করাইতা পয়সার বিনিময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা লইয়া গেছেন মানুষ যখন নিকটে আইন আবার পরে জানাইনি সন্তানের নাম গীতা বলে সন্তানের নাম মুহাম্মদ ইজাদুর বাবা আসেননি বাবা নাই কোনো মানুষই আমার নবীর ভাই ফিরিয়া চাইলা কারণ ইজাদুর বাবা নাই আমি দুধ পান করাইমু লালন পালন করাইমু পয়সা পাইতাম নাই আল্লাহর হাবিব বেজার হইয়া বইরই কোনো মানুষে নবীজিরে গোছে না শেষ সময় একজন মহিলা আইসই এনার নাম হইল হযরতে আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না হযরতে আলিমাতুস সাদিয়া দুর্বল সোয়ারিটা হইল দুর্বল আইয়া যেমনে দেখছই একজন বাচ্চা তিন বাচ্চা রইছেন রে জিজ্ঞাসা করলেন এনার নাম কিতা মুহাম্মদ বলে এনার বাবা আসেননি বাবা নাই আল্লাহর হাবিবে চাই রইছে আই যাবার বাবা নাই বলি আমারে হযরতে আলিমাতুস সাদিয়া স্বামীর আলিয়া কইলা ও স্বামী যা আমরা দুর্বল আমরা সোয়ারিটাও দুর্বল এই বাচ্চাটাও এতিম বাবা জমিল নাই আপনি যদি আমার ইজাজত দে ও বাচ্চাটারে আমি লইয়া যাই আল্লাহ মায়া করবা স্বামী কইলা আলিমা লইয়া যাও কুলবে হযরতে আলিমাতুস সাদিয়া আমার নবীর আনার জন্য হাত লম্বা করেছে আমার নবী মুস্কুরানি হাসি দিয়া হযরতে আলিমাতুস সাদিয়ার কোলের মধ্যে আমার নবী উঠে যায় সুবহান হযরতে আলিমাতুস সাদিয়া আমার নবীর সারর সামনে বইয়া রওনা দিলেইছে ইন গেরে বলে রাহমাতুল লিল আলামিন আমার নবী যখন বইছেন বোয়ার লগে লগে হযরতে হালিমাতুস সাদিয়ার দুর্বল সোয়ারি আল্লাহ মুহূর্তের মাঝে সবল বানাইলেন সুবহানাল্লাহ এবারে আব্দুল নবী হালিমাতুস সাদিয়া পরওয়া আমি যখন মুহাম্মদ রে আমার গরু আল্লাহ আনার লগে লগে দেখি আমার যত বকরি ওগুল আসলা বকরিটা শুকনাইটা দুর্বল আমার মুহাম্মদ রে আনার লগে লগে আল্লাহ হালিমাতুস সাদিয়ার বকরি স্তনের মধ্যে আল্লাহ দুধ বাড়াই দিয়েছেন সুবহানাল্লাহ এই নিকুল নবী বলে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই জমিনের মধ্যে আমরার মাঝে ইনসাফ নাই আসেনি না আপন ভাইয়ে বাইর হক মারিয়া খাইলায় আপন ভাইয়ে দলর কারণে খল্লা উড়াইলায় আপন ছেলে বাবা মারিলায় আপন ছেলে মারে জমিনও মারিলায় এই জমিনের মধ্যে ইনসাফ রে যাইন প্রতিষ্ঠিত করছে এই নইলা দু জানোর বাদশা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমাতুস সাদিয়া নবীজিরে কোলের মধ্যে লইতা নবীজিরে দুধপান করাইতা আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনে মা হালিমাতুস সাদিয়া একটা স্তনের মধ্যে নবীজিরে দুধপান করতা 10টা স্তনের মধ্যে নবীজি মুখ লাগাইতা না ইলা কোনো হরুতা আসেনি যে মার এক স্তন দুধ খায় মাতো না কত সময় ডাইনে কত সময় বামে ওলা না মা হালিমাতুস সাদিয়া কয়েকদিন দেখলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার একটা স্তনের মধ্যে দুধ পান করেন 10টা স্তন মুখ লাগাইল না বারবার চেষ্টা করেন শেষ সময় নবীজি ফরমাইলেন মা গো হালিমা আমারে আর জোর জবরদস্তি করিও না চাপ সৃষ্টি করিও না ও মা হালিমা আমারে আল্লাহ দুনিয়ার জমিন সাধারণ কোনো মানুষ বানাই পাঠাইছিল না আল্লাহ আখিরি জামানার নবী বানাই পাঠাইছেন মা গো ও মা হালিমা আমার তোমার গরু আমার আরেকজন দুধ ভাই আছে আমি যদি আপনার 10টা স্তন দুধ পান করিলাই আমার বাইর রিজেক্ট কমে যাইব আমি নবীর মাঝে যদি ইনসাফ থাকে না কাল কিয়ামতের আগ পর্যন্ত
জমিনের মধ্যে সাবার প্রতিষ্ঠিত হইত না। জোরে কম না সুবহানাল্লাহ। ও এই নবী, এই নবী আমার বুজুর্গনে মা হালিমাতুস সাদিয়ার গরম নবীজি দীর্ঘদিন রইছে আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম রে আরেকবার আনিয়া মা আমিনার গর্ভ মা আমিনার কুলো দেন। তখন দেখা গেল আরবের মধ্যে একটা বেমার হয়ে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়ায় মা আমিনার কুলো নবীজিরে দেন দিয়া রওনা দিতে সময় করলো না। হযরতে আলী ভাই ওর ভাই আমি এতদিন জমিল লালন ভালো আল্লাহ রবি হালিমাতুস সাদিয়ার ভাই সাইয়া কান্দ। হযরতে আমিনায় ফরমায় ও হালিমা আর কয়েকদিনের জন্য আমার জাদুমণি লইয়া যাও। হযরতে হালিমাতুস সাদিয়ায় নবীজির দীর্ঘদিন জমিন লালন পালন করছেন। এরপরে নবীজিরে আনিয়া দেন। ছোটবেলা নবীজি বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে আইতা, সকালে যাইতা বিকালে আইতা। আরেক দিনের ঘটনা শোনা যায় আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন সকালে বাইর হইছেন, যখন বিকাল হয়ে গেছে রহমতুল লিল আলামিন খান্দি খান্দি হুজরা মুবারক খান্দি খান্দি আইতরা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা না দৌড়াইয়া বার হইছেন। আমার জাদুর বাবা জমিন নাই, আবু জেহেল উতবা সাইবাই তৈলা নবীর দুশ্মন। আমার জাদুরে মনে হয় আবু জেহেল উতবাই সাইবাই মারছয়, কারণ নবীরে কষ্ট দিছেন, বারবার নবীজিরে দুঃখ দিছয়। এমন একজন নবী যে নবীরে তাইফর ময়দান দিন ইসলাম প্রচার গেছয়, তাইফর জোয়ান হকলে নবীর বদন মুবারকর মধ্যে পাথর মারছয় নানি। আমার বুজুর্গণ আপনারা দোয়া খসলা। গত 2 বছর আগে আল্লাহর হুকুম হইছিল, আমি হজক ইসলাম আল্লাহর হুকুম হইছিল, আমি তাইফর ময়দানও গেলাম। তাইফর জমিনও যাবার পরে দেখলাম তাইফর জমিনের বড় বড় পাথর। আর মনের মধ্যে আইল রে নবীও জমিনের মধ্যে দিল ইসলাম আল্লাহ রবি আলাইহিস সালাম দিল ইসলাম ও তাইফর জমিনের মাঝে নবীর বদন মুবারক নবীজির খুন মুবারক বাইর হইছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাই নবীজির একদিন গোসল দেওয়াই দিতরা, পিঠ মুবারক তনে কাপড় সরাইছে, নবীজির মাথা মুবারকর মধ্যে পানি দিয়া গোসল করাই দেয়। ও সময় ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলা বসন্ত বেমার হইছিল নি, ফক্স বেমার হইছিল নি? আল্লাহর হাবিবে ফরমাইন কোন কারণে জিজ্ঞাসা করলাই? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের মধ্যে কালো কালো দাগ দেখিয়া। বসন্ত বেমার হইলে একটা দাগ থাকে না? আল্লাহর হাবিবে ফরমাইল না আমার জীবনে কোনোদিন বসন্ত বেমার হইছে না। আরে রহমতুল লিল আলামিন এমন একজন নবী যে নবীর বদন মুবারক জীবনে কোনোদিন কোনো মশা পর্যন্ত হইছে না। মশায় নবীরে মানছে জীবনে কোনোদিন কোনো মশা নবীজির বদন মুবারক বইছে না, কোনো মাসি বইছে না। এই রাহমাতুল লিল আলামিন নবীজি ফরমাইন আমার শরীরে তুমি দাগ দেখরা, এই দাগই তার দাগ নাই রে। আমি যখন তাইফর ময়দান দিন ইসলাম প্রচার করার জন্য বাইর হইছিলাম, তাইফর জোয়ান হলে পাথর দিয়ে আমার এইটাই জয় আল্লাহ রবিবার বদল মুবারক পাথরের ইটা লাগছে, বদল মুবারক তোলে কুল মুবারক বাইর হয়। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন জমিনের মধ্যে পড়িয়া বেহুশ হয়ে যায়। আবার তাইফর জোয়ান হলে আমার নবীরে তুলা মারিয়া বগলের মধ্যে হাত ঢুকাই এইরকম লোকটাইছই, আর সুকা সুকা পাথর দিয়া নবীরে ইটাইছই। আল্লাহর হাবিবে ফরমাইল তাইফবাসী মানুষ সকল আমারে মারিও না রে, আল্লাহ আখিরি জমানার নবী হিসাবে আমারে জমিনও পাঠাইছই। কারণ নবী জমিন হওয়ার কারণে এই জমিন দিয়ে আল্লাহ শান্তিময় বানাই দিলেইছই। এর আগে আইয়ামে জাহিলিয়তর জমানার যখন কোনো মেয়ে সন্তান জন্ম নিতা তখন লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করে লাইতা করতা নানি। হায় রে হায় হাজি সাহেব হল যারা আসয় দর্শনী মক্কা শরীফ যেন জিন্দা মেলুকলরে গাড়িতা মসজিদে জিন মসজিদ তনে তোরা হদারাবায় গিয়া অন্য একটা জায়গা দেওয়াল দিয়ে রাখা আমি গিয়া দেখছি। হায় রে হায় বড় দুঃখ লাগছে।
ইনো বালা অলি আল্লাহ হল গেলে ইতা খান্দনের আওয়াজ পাইনি তা তো আমরা চৌকে খামাই চলাই ইটা যাবালা চৌক ইটা হলা লাইনের মানুষ হইলে রাবুত ভাইবা আল্লাহ রব্বুল আলামিন এই জমিনও নবীরে দিছেন এই দুনিয়ার জমিন দিয়ে আল্লাহ শান্তি বানাইছেন সুবহানাল্লাহ শান্তির কারণে আল্লাহ নবীরে জমিনও দিছে ও নবী জমিনও এতিম নবী ভাইয়াই আমার বাবা হল এলাকার মধ্যে বাড়ির মধ্যে যদি এতিম তখন এতিমরে মায়া করিও আমার বুজুর্গ নবীজি ফরমাইন আমার উম্মত তোমরা জমিনে এতিমরে মায়া করিও রে কারণ পৃথিবীর মধ্যে আমি নবীর মতন কোন মানুষ এতিম ছিল না আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিন হওয়ার 6 মাস আগে বাবা দান দুনিয়া তনে বিদায় নিশ্চয় এতিম হরুতা যখন তাক ইতা ঈদের আগে জমিনের মধ্যে মার দ্বারো গিয়া খান্দন নানি মার দ্বারো খান্দন মা গো আই 17 রোজা শেষ হয়ে যার আমরা তো খাবড় নাই মায় নমাজ পড়িয়া দোয়া করইন আর ফরমাইন বাবা কল সবর করিও তোমার মামারে কইছি তোমার মামায় হাইলা কান্দি বিশাল তনে খাবড়া নিয়ে দিব সন্তানা দিয়ে 12 সাইন খেয়া নিয়ে দে কিন্তু যে সন্তানের বাবা নাই দাদা টাউনও গেলে দাদায় পাঞ্জাবি আনিয়া দেন নানি চাচায় পাঞ্জাবি আনিয়া দেয় দাদায় খাবড় দিবা মামায় দিবা সমস্ত দিবা কিন্তু তোরা বুঝদার যদি সন্তান থাকে রে 8-9টা খাবড় হইব একটা খাবড় হাতের মধ্যে লইব আমার চৌকে দেখছি সন্তানে খাবড় হাতের মধ্যে লইব খাবড় বাই চাইব জোর জোরে চকুর জল ছাড়িব আই তোর দিল আমার বাবায় খাবড়া দিয়া দিছে আমার নানায় খাবড়া দিলা আমার ফুফুলতে জমিল খাবড়া দিলা ফুফুলতে নিজের আওলা তোর খাবড় লোয়ার আগে বাইবু তোর খাবড়া লিয়া দিল আমার ভাই জমিল লাই আমার ভাইয়ের বিয়ে দেখবো আমার ভাইয়ের রুতা জমিল এতিম সন্তানে খাবড়া তো লয় খাবড় ভাই চাই জোরে জোরাইয়া জমিল কান্দে আই আমার বাবা জমিল লাই আমার বাবা থাকলে আরো সুন্দর কাপড় আনি আমার দিলা বলে আল্লাহর অভিবে ফরমাইন উম্মত আমি তাই এতিমরে মায়া করিও কারণ আমি নবীজি জমিন এতিম আসলাম যাইল এতিমরে মায়া করবাই কাল কিয়ামতের ময়দান আল্লাহ জান্নাত জায়গা দিবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাম খান্দে হুজরা মুবারক হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বাইর হইছে আঞ্জা করে ধরেন বাবা মুহাম্মদ তোমারে কোন মানুষে মারছেনি কোন মানুষে গালি গালাজ করেছেনি ওই সময় নবীজি ফরমাইল মা গো আমিলা আমার কুলো মানুষে মারছে না কুলো মানুষে গালি গালাজ করছে না হযরতে আমিনাই ফরমাইল বাবা রে যদি কোনো মানুষে মারলা না গালি গালাজ করলা না তাহলে কোন কারণে জমিনের মধ্যে খান্দ কইলাও আল্লাহর হাবিবে ফরমাইল ও মা আমিনা এখন আমার উত্তর দেও আমার বাবা হই আমার বাবার পরিচয়টা দিয়া দেও ও মা আমিনা আমি ও কারণে খান্দে আর আমার বন্ধু বান্ধব যারা আছেন সন্ধ্যা হয়ে যায় সারার বাবা হলো যায় সারা খান্দ করে নিজের আওলাদরে বাড়ি খানো লইয়ায় আমার বাবা কই আমার বাবার খবরটা আমারে কইলাম আরে জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায় এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায় জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই কোন জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন নাই এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায় হায়রে এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায় মা গো তুমি কোনা কথা বুকে আমার মা গো তুমি কোনা কথা বুকে আমার বাবার ব্যথা আমার বাবা নেই না কুলে দয়া মায়া নাই আমার বাবা নেই না কুলে দয়া মায়া নাই
এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়, আরে এতিম হয়ে দয়াল নবী আসলা দুনিয়ায়। নবী এতিম অবস্থায় জমিনের মধ্যে আইসে, আল্লাহর হবিবে মা আমিনার কইন, মা গো আমার বাবা কই, আমার বাবার খবর কও। বলে ও বাবা মুহাম্মদ, জমিন সবর করো, ধৈর্য ধারণ করো, তুমি জমিন আবার 6 মাস আগে তোমার বাবা দুনিয়ার জমিন তনে বিদায় নিছ। ও মা আমিনা, আমার বাবার খবর হয়। হায় রে হায়, লম্বা ঘটনা পাইয়েন, অসুবিধা হয়নি? অসুবিধা হল না তো? এমন একজন নবী, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র বার করিয়া চাও মুনতাখাবুস সিয়র বিনুরিল বসর কিতাবের মধ্যে শামসুল উলামা মুমতাজুল ফুকা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা আনেন। সিরতর কিতাবের মধ্যে ঘটনা আনছেন। একবার হাওয়াজিনদের লগে একজন মহিলারে গ্রেফতার করিয়া নইল। এই মহিলার নাম হইল সায়মা। একজন মহিলারে আনছই, সাইমার নিকটে আইসই, নামার পরে জানাইল, ও নবীর সাহাবাই কেরাম হল, আমারে পরিচয় পাইছ নি রে? না। বলে তোমাদের সর্দার জাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এনর দুধ বই, নামার নাম হইল সাইমা। আল্লাহর হবিবর কাছে খবর হইল, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলারে গ্রেফতার করিয়া নইছে, এই মহিলায় কইতেছইন আপনার দুধ বইনের নাম সাইমা। আল্লাহর হবিবে ফরমাই, যাও রে, যাই না আমারে বাই দাবি খতরা, এনরে আমার নিকটে একটা বার লইয়াই যাও। আল্লাহর হবিবর সামনে আনয়, আনার পরে নবীজি ফরমাইল, ও সাইমা, তুমি না কি কইছো? তুমি আমার দুধ বোন? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আপনি হইলাই আমার দুধ বোন। আল্লাহর হবিবে ফরমাইল, ও সাইমা, তুমি যদি আমার দুধ বই, তাহলে জমিনের মধ্যে তুমি আমারে প্রমাণ দেখাও। এখন উজান গুফা 3য় খণ্ড দিঘির পাড়ের মানুষ আব্দুল করিম সাবর ছেলে আব্দুল জব্বার এই নারায়ণপুরের এনআরসির টাকা দিলে কামাইতো না। কামাইব নি? ও দিঘির পাড়ের আব্দুল করিম সাবর নাম দেওয়া লাগবো না? নেই মো ফাদার মাথেন না। এই 3 দোকানের ইনর যদি আব্দুল করিম সাহেব দেনতে খামাইতো না, এনআরসির ডাটা মিলাই দেওয়া লাগবো না। রাসূলুল্লাহ ফরমাইল, সাইমা, তুমি আমার বোন দাবি করায়, তোমার মাঝে কোনো দলিল আসেনি, প্রমাণ আসেনি? কইল, কারণ ভাই বই, ভাইয়ে বোন দেখার পরে ভাই চকুর জল জমিন বন্ধ কইলা। বইলে ভাই বেমার পড়লে খবর ভাই বাবার ভাই জমিল বেমার পড়ছে, বইলে স্বামীরা ফোন করবা, তুমি এখানো বলি আমি এখন 3 দোকানো আছি, বলে চাবি তৈয়া যাই, আর সামসাইটোর উপরে চাবি আছে, তোমার সন্তানাদি স্কুল আছে, আমার ভাই বেমার, আমার বাইরে আর ভাইতাম না আমি যাইয়া, অথবা পাইয়ে খবর পাইবা বইল বেমার, দুনিয়ার কাজ করবো ছাড়িয়া বলির বাড়ি মানুষ যায়, ভাই বইনে খানো হইল জ্বর জ্বরাইয়াছে করে জ্বর ছাড়। আল্লাহ রবিবে বলবাইল, সাহেবা, তুমি আমার বইল করাই, তোমার মাঝে কোনো প্রমাণ আছে নি, দলিল আছে নি? কইল, হযরতে সাইমাই ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দুধ বই, আমি আপনার বই, আমার মাঝে প্রমাণ আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছোট আসলায়, ছোটবেলা আমি আপনার বারবার আমি উড়ো লইতাম, আপনি নবীর শানু আমি গজল গাইতাম, আর একদিন আপনি আমার উড়ো তাকিয়ে আমার ভিটির মধ্যে খাবড় মারসলায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভাই, আমার ভিটির মধ্যে আপনি খাবড় মারসলায়, আমি সাহেবাই মিশাবাদ দিয়ার না, আমার ভিটির মধ্যে কোনো দাগ আছে। আল্লাহ রবি বড় আইল, সাহেবা কোন জায়গায় আমার দেখাও। হযরতে সাইমায় যখন খাবড় সামাইল সরাইছে, খামড়ের দাগ দেখছ, লই যে বড় ভাইল আমার সাহাবাই কেরাম রে, এই মহিলার গলায় আমার দুধ হইল না হইল। সাহেবা, ও আমার সাহাবাই কেরাম, আমার সাহেবার লগে আর কোনো দুর্ব্যবহার করিও না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়,
ও বোন সালমান, তুমি যদি ইচ্ছা হয় আমারও জায়গার মধ্যে থাকো, আর যদি ইচ্ছা হয় তোমার বাড়িতে যাইতে আমি নিয়ে দেব। হযরতে সালমা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি ন তাকিয়ার না জায়গাতে যাইতাম, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফাটাই দে। ও সময় লগরেরা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালমারে মায়া করলাই, ও লগে আমরা রে মায়া করিলাও। আল্লাহর হাবিবে ফরমায়, আমার বোন সালমার লগে আমি নবী দিয়ে সারারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই নইলা রহমাতুল লিল আলামিন। আমার বুজুর্গ নবী এমন একজন নবী, যে নবীর উপরে দুরূদ শরীফ পড়ি বালা বইব। বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ জানাইলা, হে মূসা, ও মূসা কলিমুল্লাহ, আপনি অমুক জায়গার মধ্যে যাও, একজন মরা মানুষ পাইবাই, লাশ ফালাইলাছে, এই মানুষের জানাজার নামাজ তুমি আদায় করিলাও। এই মানুষ 1 বছর নাই, 2 বছর নাই, 200 বছরের নাফরমান, 200 বছর আল্লাহর নাফরমানি করলো, আল্লাহর ইবাদত করছে না। নাফরমান যখন দুনিয়া তলে বিদায় নিছে, মারা গেছে, এলাকার মানুষে তারে গোসল দেওয়াইছিল না, দাফন করছিল না, খাফন আনছিল না, একটা বাজে কুয়ার মধ্যে নাফরমানরে ফালাই গেছে। আল্লাহ লগে লগে জানাইলা, ও মূসা, তুমি অমুক জায়গায় যাও, আমার মায়ার একজন বন্দা আসনি রে, আমার বন্দারে আনিয়া গোসলের ব্যবস্থা করো। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বন্দার যখন নিকটে আইছো, এলাকার মানুষে কইলা, ও নবী মূসা, আল্লাহ নবী বানাই পাঠাইছো, এর মতন 200 বছরের নাফরমান, এই নাফরমানকে আপনি কোন কারণে নিয়ে গোসল দেওয়াইতাই? হযরতে মূসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়, আল্লাহর দরবারে দোয়া করেন, দেবা মওলা, এমন এক ব্যক্তির নিকটে আমারে আপনি পাঠাইলাই। এলাকার মানুষে কইনি কইল 200 বছর নাফরমান। আল্লাহ আমিও জানি এগো 200 বছরের নাফরমান, এই নাফরমানরে কোন কারণে আমি গোসল দেওয়াইতাম? আল্লাহ জানাইলা, ও মূসা রে, তুমি জানো না, মানুষের কাছে হয়তো নাফরমান হইতে পারে, কিন্তু আমার বন্ধায় জীবনের মাঝে একটা বালা খাও, একটা বালা খাও বললো, এই বালা খাওয়ার কারণে আমি আল্লাহ তার 200 বছর জীবনের গুনাহ মাফ করে দিলাইছি। হযরতে মূসা আলাইহিস সালামে জানাইলা, রে মওলা, তোমার বন্দায় কোন কাম করলো? বলে, ও মূসা, তোমার উপরে আমি আল্লাহ যে তৌরিদ কিতাব নাজিল করলাম, এই তৌরিদ কিতাব শুধু খালি তোমার নাই, এই তৌরিদ কিতাবও আমার আখিরি জমানার নবীর নাম আছে। সুবহানাল্লাহ। আমার নবীর নাম কোরআন শরীফের মধ্যে মুহাম্মদ নাম আল্লাহ 4 বার আনছে। তৌরিদ কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে, জবুরের মধ্যে আমার নবীর নাম আছে, অন্যান্য কিতাবের মধ্যে নবীর নাম আছে। আল্লাহ জানাইলা, ও মূসা, এগো 200 বছরের নাফরমান হাসাও ঠিক আছে রে, কিন্তু আমার বন্দায় এমন একটা বালা কাম করেছে। ও মূসা, আমার বন্দায় তোমার তৌরিদ কিতাব একদিন তিলাওয়াত আরম্ভ করেছে, তিলাওয়াত করিয়া যাইতে যাইতে এক জায়গার মধ্যে গিয়া দেখে আমার আখিরি জামানার নবীর নাম। ও মূসা, আমার বন্দায় দেখলে আখিরি জমানার নবীর নাম মুহাম্মদ আছে। আমার বন্দায় দেরি না করিয়া এই তৌরিদ কিতাবলা উপর দিকে তুলিয়া আমার বন্দায় মুহাম্মদ নামের মধ্যে চুমা খাইলেইছে। সুবহানাল্লাহ। ও মূসা কলিমুল্লাহ, আমার আখিরি জমানার নবী দেখছে না রে, আমার আখিরি জমানার নবীর নাম মুবারক চুমা খাইলেইছে। আমার আখিরি জমানার নবীর উপরে দুরূদ শরীফ পড়তো। ও মূসা কলিমুল্লাহ, আমার আখিরি জমানার নবী নাম মুবারক চুমা খাবার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনে তার 200 বছর জীবনের গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই নবীর যদি মিলাদুল নবী মাহফিল পালন করেন লাভ হইব নানি? এই নবীর লোকে যদি মানুষের মায়া হয়, এই নবীর লোকে যদি মানুষের ভালোবাসা হয়, আল্লাহর বান্দা মন্দির দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে মসজিদে নববীর মধ্যে যখন মিম্বর আসলো না, আল্লাহর হাবিব আলাইহিস সালামে একটা শুকনা ডালের মধ্যে নবীজি দাঁড়াইয়া খুতবা দিতা জানানি। ওলামায়ে কেরাম হকলের ওয়াজের মধ্যে আপনারা শুনছেন, আল্লাহ ও নবীর উম্মত আমরা রে বানাইছেন, নবীর কদর বুঝি না, নবীর ইজ্জত বুঝি না। শুকনা লাকড়ির টুমার মধ্যে নবীজি হেলান দিয়া খুতবা শোনাইতা। যেদিন মিম্বর আনা হইল, আল্লাহর হাবিব আলাইহিস সালাম মিম্বরের মধ্যে দাঁড়াইছেন, খুতবা দেওয়া আরম্ভ করেন। ওই সময় শোনা যায় মানুষের কান্দনের মতন কন্দন
জোরে আওয়াজ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে যায়, কোনো মানুষের খান্দন নাই রে, মানুষের খান্দনের মধ্যে আওয়াজ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে খুতবা বন্ধ করিলেন, খুতবা বন্ধ করিয়া নবীজি যায় এই শুকনা ডালের নিকটে গিয়া কইলা, ও শুকনা ডাল তুমি কোন দুঃখে খান্দো আমারে কইলাও। আল্লাহ শুকনা ডালের জবান খুলিয়া দে, এই ডালে জানাইলে ইয়া রাসূলুল্লাহ, যেদিন মিম্বর ছিল না আমি আপনার কাছে অত দামি আর ইজ্জত আসলাম, আজ মিম্বর হইয়া আপনার মায়া তনে আমারে দূরে সরাই লইছো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মায়ার কারণে আমি জমিন খান্দি। আর আল্লাহর হাবিবে ফরমায়, কোন জিনিস করলে তুমি শান্তি হইবাই আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার লগে রইতাম। আল্লাহর হাবিবে ফরমাইল, আমি ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানও বেহেশতের মধ্যে আমার লগে রইবাই। না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে নির্দেশ দে মানুষের মতন দাফন করা হয়, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষের লগে উঠিবা, আল্লাহর হাবিবের লগে জান্নাত রইবা। না সুবহানাল্লাহ। খে খে নবীর লগে জান্নাত রইতা একটা বারাত তোলা মারো রে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন মানুষ দেখি আজ মিলাদুল নবী মাহফিলের উসিলায় আল্লাহর ঘর মসজিদের ঘর ডালাই দেব হইতো 1 কুইন্টাল রড একজন মানুষে দেও, আমি দোয়া করব আল্লাহ কিয়ামতের ময়দানও আখেরি জমানার নবীর লগে জান্নাত জায়গা দিবা সারাই গো আমিন। একজন